কি শরীরে আগুন লেগে যাচ্ছে? আমার মনেও সেদিন এমনি আগুন লেগে গিয়েছিল, যেদিন তুমি আমার উপরে হাত উঠিয়েছিলে। আমার ড্যাডিও আজ অব্দি আমার উপরে হাত ওঠাননি। কাল ইউনিয়ন লিডার হয়ে আমায় হারিয়েছিলে, কিন্তু আজ তোমাকে বিয়ে করে আমি জিতে গিয়েছি। আজ থেকে তুমি আর রাজকিশোর দাস নও, বরং বর্ষা চট্টরায় স্বামী বলে পরিচিত হবে। কাল পর্যন্ত যে শ্রমিক ভাই তোমার অতি কাছের ছিল, আমি তোমাকে বিয়ে করে তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছি। কাল থেকে তোমার আর ফ্যাক্টরিতে দরকার নেই, কেননা যে শ্রমিকদেরকে তুমি তোমার ভাই, সঙ্গী, সাথী বলে ভাবছিলে, এবার তো তুমি তাদের মালিক হয়ে গেছো। আর তাছাড়া ফ্যাক্টরিতে দুজন মালিক থাকার কি দরকার? আমি আছি তো ফ্যাক্টরি সামলে নিতে। তুমি ঘর জামাই হয়ে ঘর সামলাও। ফুলসজ্জার দিন থেকে তোমাকে বাইরে শুতে হয়েছিল, আর আজ সেরকমই বিছানায় একা শুয়ে শুয়ে তোমাকে চোখের জল ঝরাতে হবে। দুনিয়ার কাছে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকবো, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। খালি এই কয়েকটা দিন নয়, সারা জীবনের জন্য তোমার এই সুন্দরী স্ত্রী তোমার চোখের সামনে থাকবে, কিন্তু তুমি তাকে ছুঁতে পারবে না। প্রতিশোধের আগুনে তোমাকে তিল তিল করে পুড়ে যেতে হবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই রাজু আসছে। গুড মর্নিং স্যার। আরে বর্জ, এটা কি? সাহেব বাবু স্যার, আমি কবে থেকে স্যার হয়ে গেলাম রে? বিষ্ণু কাকা, এসব কি? স্যার বলবো না তো আর কি বলবো। আপনি যেদিন থেকে আমাদের মালকিনকে বিয়ে করলেন, সেদিন থেকে আপনিও মালিক। হ্যাঁ, কি বললে বিষ্ণু কাকা? আমি মালিক? হ্যাঁ। আমি? হ্যাঁ। এইসব কি আমার বাপের সম্পত্তি যে আমি রাতারাতি মজদুর থেকে মালিক? স্যার ऐसा भी होता है। আবে চুপ, বাজে বকলে মেরে দাঁত ফেলে দেবো। আমি কাল যা ছিলাম আজও তাই আছি, তোমাদের সঙ্গী, ভাই, বন্ধু, তোমাদের সেই রাজু। আমি যাকেই বিয়ে করি আগে তোমাদের ইউনিয়ন লিডার, তারপরে আমি তার স্বামী। মালিক ফালিক কিচ্ছু নয়। যাই বল রাজু, মেজাজ পুরো খুশ করে দিলি। আমি তো ভাবলাম রাজা হিন্দুস্তানের আমির খান মতো আসবে, গাইবে, अरे साला मैं तो साहब बन गया, अरे मैं तो मालिक बन गया। আচ্ছা রাজু, একটা সিরিয়াস কথা জিজ্ঞেস করব। কি কথা? সেই কথাটা, सुहाग रात है घूंघट उठा रहा हूं मैं। এই রাজু বল না, ঘুমটা ওঠানোর পর সে তোকে কি বললো? আর কি বলবে রে? আরে এত সুন্দর মুখ দেখে নিশ্চয়ই গিয়ে থাকবে, চাঁদ বি কা চাঁদ হো ইয়া আফতাব হো। এই প্রচুর জিজ্ঞেস কর না রাজা, বল না কি বললো তারপর? বলবো বলবো আরে বল না। বলবো। নমস্কার ম্যাডাম। ফ্যাক্টরিতে কাজ না করে তোমরা এখানে কি করছো? যাও নিজে নিজের কাজে যাও। গুড মর্নিং মিসেস রাজকিশোর দাস। আমি রোজ এরকমই ফ্যাক্টরিতে আসবো। ওয়ার্কার ভাইরা এই রাজুকে তাদের সঙ্গী, ভাই, বন্ধু বলে ভাবছে, মালিক নয়। তাই তাদের সুবিধা অসুবিধা দেখতে আমায় রোজ ফ্যাক্টরিতে আসতে হবে। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, আমি ইউনিয়ন লিডার ছিলাম, আজও থাকবো, আর আমাকে তোমায় লিডার বলে স্বীকার করে নিতে হবে। একটু মুখটা এ পাশে ঘোরাও তো। কাল রাত্রে চুপচাপ তোমার ভাষণ এই জন্যই শুনেছি, কেননা সকালে তোমাকে আমার আসল রূপ দেখাবো বলে। তুমি প্রতিশোধ নিতেই আমায় বিয়ে করেছো। তুমি জানো কি আমি কেন এই বিয়েতে রাজি হয়েছি? তোমার গর্ব অহংকারকে ভেঙে দিতে। এবার তুমি দেখে যাও কোথাকার জল কোথায় গড়ায়। আজ থেকে সবাই আমায় বর্ষার স্বামী বলে ডাকে, না তোমাকে ইউনিয়ন লিডার রাজুর বউ বলে। হ্যাঁ মিসেস বর্ষা দাস, তুমি বোধহয় ঠিক জানো না, যৌবনে মরকটি রম্ভা, তুমি তোমার গায়ের সব পোশাক খুলে আমার সামনে দাঁড়ালেও আমি তোমায় ছোঁব না। তোমার পিতাশ্রী শৈশব থেকে আজ অব্দি তোমায় শাসন করেননি, সেজন্যই তুমি বিগড়ে গেছো। নো প্রবলেম। যে কাজ আমার শ্বশুর করতে পারেননি সেই কাজ এই জামাই করে দেখাবে।
আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।